সারা রাত ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে এবং কয়েক টুকরো গরুর মাংস দিয়ে আজকে টিকিয়া কাবাব বানাবো। এর জন্য শুরুতেই ডালগুলোকে প্যানে দিয়ে দিচ্ছি। যতটুকু ডাল ঠিক তার দ্বিগুণ পরিমাণ পানি নিয়েছি। এখন আমি টুকরো করে রাখা গরুর মাংসগুলোকে দিয়েছি। গরুর মাংস একটু ছোট ছোট পিস করে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন এক এক করে এর ভেতরে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, আদা বাটাও 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিব। সেই সঙ্গে একটা পেঁয়াজের কুচিয়ে করেও দিয়েছি। এখন দিব কাবাব মশলা। ঘরে থাকা মশলা দিয়েও বানানো যায়, তবে আমার কাছে রাঁধুনির এই মশলাটা দিয়ে বানাতে খুব সহজ মনে হয়। এজন্য রাঁধুনির কাবাব মশলা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চা চামচ। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব রান্নার জন্য একটুখানি তেল। তার আগে অল্প পরিমাণে জিরা গুঁড়া আর ধনিয়ার গুঁড়াও দিয়েছি। এটা আসলে অপশনাল, না দিলেও হয়, কারণ কাবাব মশলার ভেতরে অলরেডি সব কিছু আছে। তারপরেও আমার কাছে মনে হলো একটু দিলে ভালো হয়। আর রান্নার তেলটা অল্প পরিমাণে দিলেই চলবে। এখন এই সব কিছুকে লো আঁচে সিদ্ধ করে নিব। হাই হিটে দিলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ডাল আর মাংসটা সেদ্ধ হবে না। তবে খেয়াল রাখতে হবে যেন ওভার কুক না হয়। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে ডালগুলো বেশি নরম হয়ে যাবে। তখন কাবাব বানাতে গেলে ওটার সঙ্গে এক্সট্রা কিছু মেশাতে হবে, যেমন পাউরুটির টুকরো অথবা ময়দা কিংবা কর্নফ্লাওয়ার। সেক্ষেত্রে টেস্টটা একটু ভিন্ন আসবে। তো আমার কাছে মনে হয়েছে এইভাবে করলে ভালো হয়। এখন সব কিছুকে ব্লেন্ডারে ম্যাশ করে নিয়েছি। এখন এক এক করে এর ভেতরে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব পুদিনা পাতা এবং ধনিয়া পাতা কুচি। এই দুইটা দিতেই হবে। যদি কাবাবের টেস্ট সম্পূর্ণরূপে পেতে চান তাহলে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা দিতেই হবে। আমি একটা ডিমের সাদা অংশ দিয়েছি। আমার এখানে ডাল এবং মাংসের পরিমাণ যেহেতু অল্প, তাই ডিমের কুসুমটা দিচ্ছি না, তাহলে কাবাবটা বেশি নরম হয়ে যাবে। সেক্ষেত্রে শুরুতেই যেটা বললাম যে পাউরুটির টুকরো অথবা ময়দা কিংবা কর্নফ্লাওয়ার মেশাতে হবে। তো আমি চাচ্ছি এটা এভাবেই করতে, কিছু আর মেশাবো না। এই যে সব ভালোভাবে মিশে গেল। এখন হাতে একটু তেল মেখে নিয়ে এভাবে কাবাবের শেপ করে নিচ্ছি। আর এই কাবাবগুলো বানানোর পর আমি ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে দিব। 15-20 মিনিট ডিপ ফ্রিজে রেখে দিলে সবগুলো কাবাবই শক্ত হয়ে যাবে। তখন ওটাকে আমি একটা বক্সে করে রেখে দিতে পারবো। এবং এই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে এটাকে 1 থেকে 2 মাস রেখে খাওয়া যাবে। যখন প্রয়োজন হবে ভেজে নিলেই হয়ে যাবে। এই যে সবগুলো কাবাব রেডি। এখন আমি এটা ফ্রিজে রেখেছিলাম, আর এই যে ফ্রিজে রাখার পর সবগুলো একদম শক্ত হয়ে গেছে। এখন এটা একটা বক্সে রেখে দিয়েছি, আর অল্প কিছুটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। প্যানে তেল দিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি 4-5টার মতো। তো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এই যে ফাইনালি হয়ে গেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।